আসসালামু আলাইকুম। আহ, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তো অনেকেই আমাদের কাছে কোয়েশন করে থাকেন যে কখনো কখনো আমাদের শরীরের মধ্যে অ্যাবসেস বা ফুরার উপস্থিতি হয়, সেই ক্ষেত্রে আহ, কি মেডিসিনগুলো আমরা বেসিকলি ব্যবহার করি। তো প্রাথমিকভাবে আমি বলে দিই যে কখনো যদি কারো শরীরে ফুরা বা অ্যাবসেস হয়ে থাকে, সেই ফুরাটা যদি লাল হয়ে থাকে এবং ওই জায়গার মধ্যে টানানো ব্যথা থাকে এবং ফুলা থাকে এবং আহ, যদি কোনো ধরনের কোনো পুঁজ উৎপত্তি না হয় বা পুঁজ দেখা যায় না, জায়গাটা খুবই লাল থাকে এবং স্পর্শকাতর, হাত দেওয়া যায় না, এইরকম অবস্থা যদি থাকে, তো খুবই লাল থাকবে এরকম অবস্থা। কোনো ধরনের ওই জায়গা থেকে যে পুঁজ হবে বা বয়েলিং হয়ে ওই জায়গা থেকে পুঁজ বের হবে ওই রকম কোনো লক্ষণ থাকে না, সেই ক্ষেত্রে আমরা বেলেডোনা প্রয়োগ করব ঘন ঘন। আমরা 4 ঘন্টা পর পর আমরা বেলেডোনা 30 আমরা ব্যবহার করতে পারি। আর যদি মনে করেন যে অ্যাবসেসের মধ্যে বয়েলিং হচ্ছে, মানে ওই জায়গার মধ্যে পুঁজ উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বেসিকলি যদি কারো চেম্বারে থাকে হিপারসালফ 6x, এই মেডিসিনটা আমরা 3 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর অন্তর আমরা প্রয়োগ করবো। ইনশাআল্লাহ দেখবেন খুব দ্রুত সেটা ফেটে যাবে। আর যদি ফুরা অনেক বড় হয় এবং যদি মনে হয় যে না ফুরাটা ফাটানো ঠিক হবে না, সেই ক্ষেত্রে আমরা হিপারসালফ 200 বা বেলেডোনা 200 লক্ষণ অনুযায়ী আমরা এই মেডিসিনটা প্রয়োগ করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন। আর কখনো অনেকের আছে যে ফুরাটা একবার হয়, পরবর্তীতে অন্য স্থানে আবার হয়, মানে এইরকম একটা প্রবণতা দেখা যায় যে কদিন পর পর ফুরা হইতেছে। সো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা মেডিসিন, যখন ফুরাটা একটা ফুরা মিলিয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার ফেরামপিক একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা আপনারা 2-1 দিন সেবন করবেন 200 শক্তি, তাহলে দেখবেন ইনশাল্লাহ আহ, বারবার ফুরার উপস্থিতিটা দেখা যাবে না ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। আর চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।